কৃষ্ণ বলা পাখি, যেটার জন্য আমাদের নিঃশ্বাস প্রশ্বাস চলা ফেরা, আর সেই কৃষ্ণবালা পাখিটাই তো স্বয়ং কৃষ্ণের হাতেই বিয়ে এসেছে। শুধু দেহটা পড়ে আছে জমিদার বাড়িতে। একটু একটু করে মেয়েটা ক্ষীণ হয়ে যেতে লাগলো, কারো সাথে কথা বলে না, গর্ভধারিণী মা থাকতে পারলো না। মহামায়া জিজ্ঞাসা করলো, রাধে কি হয়েছে তোর, কথা বলছিস না কেন, কথা বল, ওর কি হয়েছে? কি করে বলবে যে ভালোবাসার কথা? না বলেও তো উপায় নেই। মাকে বলে উঠলো, মা আমার রোগ তো ভালো হবে না, এই রোগ যে আমার সর্বশরীরে ছড়িয়ে পড়েছে, এই রোগ তো ভালো হবার নয়। কি বলছিস তুই? মা আমার ভালো থাকার ঔষধ তো তোমরা আমাকে দাওনি। কার কথা বলছিস তুই? আমার বিনোদকে আমার কাছে এনে দাও। না মা, আমি যে বিনোদকে আমার মনটা দিয়ে এসেছি, বিনোদকে আমার থেকে আলাদা করে দিও না মা, আমি বিনোদকে ছাড়া থাকতে পারবো না। এই কথাটা এই খবরটা পৌঁছে গেল রায় বাহাদুরের কর্ণে। রায় বাহাদুর অবাক হয়ে গেল, পাথরের বিনোদকে আমাদের রাধারানী, না না না, তুমি কিছু একটা করো স্বামী, কিছু একটা করো। রায় বাহাদুর ছুটিতে ছুটিতে জমিলা নবগ্রামে আইলা, ছুটিতে ছুটিতে জমিলা নবগ্রামে আইলা, বিনোদের সম্মুখেতে দাঁড়ায় রহিলা, রে বিনোদের সম্মুখেতে দাঁড়ায় রহিলা। বিনোদের সম্মুখেতে এসে রায় বাহাদুর প্রশ্ন করলো, বিনোদ কি চাও তুমি? একমাত্র মেয়েটাকে তুমি মেরে ফেলতে চাও? তোমার কাছে নিয়ে আসার পর থেকে আমার মেয়েটা ভালো করে খায় না, ভালো করে ঘুমাতে পারে না, কত রাজবৈদ্য দিয়েও চিকিৎসা করিয়েছি, আমার মেয়েটা ভালো হচ্ছে না। কেন? তুমি উত্তর দাও। আমার মেয়ে নাকি তোমাকে ভালোবেসেছে, উত্তর দাও। তুমি কি জাদু করেছো, উত্তর দাও। তোমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, তুমি বলো, চুপ করে থেকো না। শ্বশুর মশাই। কি শ্বশুর মশাই? আমাকে শ্বশুর মশাই কে বললো? বিনোদ। তুমি? বিনোদ আমাকে, আমার মেয়ের তো কোনো বিয়ে হয়নি। বিয়ে হয়নি? বিয়ে হবে। বিয়ে হবে কিভাবে? কারণ যে রাধারানীকে ভালো করার জন্য এত কিছু করছো, তোমাদের রাধারানী তো তোমাদের কাছে বেশি দিন থাকবে না। কাঁদছে রায় বাহাদুর। কেন? এ তুমি কি বলছো বিনোদ? হ্যাঁ, কারণ তোমাদের কাছে থাকার জন্য তো ওর জন্ম হয়নি, ওর জন্ম হয়েছে আমার সঙ্গ সুখ লাভ করার জন্য। তাছাড়া তোমরা যে রক্ত মাংসে গড়া মেয়েটাকে ভালোবাসছো, ওই রক্ত মাংস মেয়েটা কতদিন থাকবে পৃথিবীতে? 40 বছর, 50, 60, ধরো 100, তারপর তার মৃত্যু হবে। কিন্তু তোমার ওই মেয়েটা 3 দিনের মধ্যে মারা যাবে। আর মারা গেলে তোমার কি বললে? আমার মেয়ে মারা যাবে? আমার মেয়ে যদি মারা যায় তাহলে কাকে আমরা রাধে বলে ডাকবো, কাকে আমরা আদর করব, কাকে আমি বুকে জড়িয়ে ধরবো? আমার মেয়ে বলে পাগলের মতো তার কাছ থেকে আমি ভালোবাসা আদায় করবো। বলে দাও, চুপ করে থেকো না, উত্তর দাও বিনোদ, উত্তর দাও। বিনোদ বলল, শ্বশুর মশাই, এই যে দেখছেন এই মন্দিরের পাশে দেখুন একটা নিম্র বৃক্ষ গাছ আছে। এই বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন। এই বৃক্ষ থেকে আপনার মেয়েটাকে যেমন দেখতে ভাস্কর দিয়ে ঠিক তেমন করে একটা মূর্তি নির্মাণ করবেন।
আর রাধারানী 3 দিন, ওই যে 3 দিনের মধ্যে আপনার রক্ত মাংস গলা মেয়েটা মারা গেলে ওর ভিতরে যে আত্মাটা আছে, ওই আত্মাটা আমি ওই বৃক্ষেও থেকে রোপণ করা যে বিগ্রহ, সেই কাষ্ঠের বিগ্রহের মধ্যে আমি প্রতিষ্ঠা করিয়ে দেব। হরিব। কিন্তু লাভ, জগতে প্রচার হওয়ার জন্য, জগতের জীবকে জানানোর জন্য আমি জামাই বিনোদ হয়ে আমি বৃন্দাবনবাসীকে জানাতে চাই যে ভক্তির দ্বারায় ভগবান পাওয়া যায়। তাই শুনুন শ্বশুর মশাই, আপনি ফিরে যান বাড়িতে, চিন্তা করবেন না যে মেয়ে চলে যাবে আর ওই কাষ্ঠের মেয়ে আপনাকে সারা জীবন, যতদিন আপনি আপনার স্ত্রী বেঁচে থাকবেন ততদিন আপনার রক্ত মাংসে গড়া মেয়েটা যেমন আপনাকে বাবা বলে ডাকতো, আদর করত, এই মেয়েকেও আপনি ডাকলে এই মেয়েও আপনাকে বাবা বলে ডেকে আপনার দুঃখ দূর করবে। হরিব। তাই ছুটতে ছুটতে রায় বাহাদুর চলে গেল, সেই কাষ্ঠটা নিয়ে এসে ভাস্করের কাছে দিল। দেখো মায়েরা কি ঘটনা, দেখো আজও বৃন্দাবনে সেই জামাই বিনোদ আছে। ঘটনাটা ভেবে দেখো, মেয়ে মৃত্যু শয্যায়, মরণের সঙ্গে মেয়েটা লড়াই করছে মৃত্যুর সঙ্গে। জমিদার বাবু কাষ্ঠটা নিয়ে গিয়ে ভাস্করের কাছে দিয়ে বলল, ভাস্কর, এই কাষ্ঠটা আমি এনেছি, এই কাষ্ঠ থেকে আমার মেয়ে রাধেকে যেমন দেখতে তুমি তেমন একটা মূর্তি বানিয়ে দাও। কিন্তু কেন কেন জমিদার বাবু? কথা বলো না, কথা বলো না, যেটা বলছি সেটা করো। এদিকে সেই কাষ্ঠ থেকে বিগ্রহ একটু একটু করে তৈরি করা চলছে, আর ওদিকে সেই ছোট্ট মেয়েটা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। জীর্ণ শীর্ণ, চোখের কোণে কালি পড়েছে, মাথার কেশরাশিগুলো এলাইত, বাবার কোলে মাথা রেখে মা পায়ের কাছে বসে আছে। মাকে ডেকে বলে, মা, আমি জানি আমার যাবার সময় হয়ে গেছে, তুমি আমার পায়ের কাছে বসে থাকবে, যাবার সময় আমাকে একটু হাসি মুখে বিদায় দেবে না? আমি চলে যাব আর তোমরা এমন করে কাঁদবে? কাঁদা বদন দেখে যে যাওয়া যায় না। তাই বিদায়ের কালে আমি আমার বাবা মায়ের দুজনের বদন দর্শন করতে করতে আমি বিদায় নেব। আমাকে যেতে দাও রাধে, আমাদের ছেড়ে যাস নে। যাবার বেলা একটি কথা শুধু বলে যাই। মৃত্যুর কোলে ঢলে পড়লো মেয়েটা। জনু জনু এই হরিনা আমি গৌরী প্রেমানন্দ একবার কেন গাই? আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। রাধে কথা বল, কথা বলছিস না কেন? কথা বল, কথা। আর কথা বললো না, মেয়েটা মারা গেল। সেই মৃতদেহটাকে তুলে নিয়ে আজকে যাবে, আর এদিকে সেই মূর্তি গঠন হয়ে গেল। মায়েরা
রাধার মূর্তি সেই মৃতদেহটাকে নিয়ে যখন সেই নদীর জলে ভাসাতে যাবে, ওদিকে বিনোদ জানতে পারল রাধারানী রক্ত মাংস গড়ার মেয়েটা মারা গেছে। সেই কাষ্ঠের নির্মিত মূর্তিটাকে নিয়ে আসা হলো। সেই গঙ্গার তীরে রাধারানীর দেহ থেকে সেই আত্মাটা আজ কাষ্ঠের নির্মিত মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিল বিনোদ। প্রবেশ করিয়ে দিয়ে সেই রক্ত মাংসে গড়ার মেয়েটাকে নদীর জলে ভাসিয়ে দিল। ভাসতে 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 আজকে বিদায় দিল। বাবা মা কাঁপতে কাঁপতে সেই কাষ্ঠের বিগ্রহটাকে, রাধা বিগ্রহটাকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে কাঁদছে। বিনোদ বলল, শ্বশুর মশাই কাঁদবেন না, আজ থেকে এই মেয়ে বাবা বলবে, এই মেয়ে আপনাদের দুঃখ দূর করবে। তবে আগামীকাল আমি এই মেয়েকে বিয়ে করতে আসব আপনার বাড়িতে বর সেজে। বাবা আমাকে পালকিতে করে নিয়ে আসবে। তাই সেই বিগ্রহ নিয়ে চলে গেল। আর এদিকে পরের দিন সকালবেলা কি হলো না, বিনোদের বিয়ে হবে বলে চারিদিকে গ্রামে নবগ্রামে সবাই জানতে পারলো বাঞ্ছারাম বিনোদের বিয়ে দেবে। তাই মনের আনন্দে আজকে বিনোদকে সাজাবে। উলুধ্বনি জয়ধ্বনি তাই গৌর প্রেমানন্দ একবার হরিব। আজ বিনোদের হবে গবি, জল ভরিতে যাই, তোরা আয় তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গবি, জল ভরিতে যাই, উলুধ্বনি তোরা আয় তোরা করি। আজ বিনোদের হবে গো বিয়ে, যায় তোরা 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 করি। পরে পাটেরও শাড়ি যত সাধবা নারী, ওরে পাটেরও শাড়ি যত সাধবা নারী, তোরা সাজিবা জানায়লা দেনা, আগমা জানা উলু তোরা দেনা, সাজিবা জানায়লা দেনা। আগমা জানা উলু দেনা। বিনোদের হবে গো বিয়ে, আজ বিনোদের হবে গো জয় গৌর হরি। জল ভরিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা করি। এইবারে সুন্দর করে আজ বিনোদকে সাজানো হলো, টোপর পরানো হলো। টোপর পরিয়ে আজ পালকিতে করে সেই বিনোদকে নিয়ে যাওয়া হলো। দিকে শঙ্খধ্বনি উলুধ্বনি সানাইয়ের জমিদার বাড়িতে সানাই বাজছে, বর আসছে গো। তাহলে কার বিয়ে? সেই বিগ্রহ নিম কাঠ থেকে যে বিগ্রহ তৈরি, রাধারানীর সঙ্গে বিনোদের বিয়ে। এইবার রাধারানীকে ছাজনা তলায় আনা হলো। ওই অবস্থায় পাথরের বিনোদ আর কাষ্ঠের রাধারানীর মালা বদল হলো, সিঁদুর দান হলো। পরের দিন সকালবেলা আজ যেমন করে মেয়ে বিদায় হয়, কান্নাকাটি হয়, ঠিক তেমন করে সবাই কাঁদলো। সেই মেয়েকে তুলে দিল কার হাতে? শুধু বিনোদের হাতে নয়, বাঞ্ছারামের হাতে। তাহলে কি বাঞ্ছারামকে আর কিনতে হলো বাজার থেকে? হ্যাঁ, ভক্তির জোর দেখো কেমন। সেই ভক্তির জোরে ভগবান বাধা পড়ে। তাই আজ রাধারানীকে সঙ্গে নিয়ে আজ একা ফিরছে না বিনোদ, বাঞ্ছারাম যুগল নিয়ে ফিরছে তার নবগ্রামে। তাই মায়েরা আজ সেই নবগ্রামে রাধারানী আর বাঞ্ছারামের সেই বিনোদ একত্রিত হয়ে যুগল হয়ে আজ দাঁড়ালো সেই নবগ্রামের বিনোদের আর রাধারানীর সুন্দর অপূর্ব সুন্দর বিগ্রহ তৈরি হলো। সেই জামাই হিসাবে ভগবান আজও পূজিত হচ্ছে বৃন্দাবনের মাটিতে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, দেখবেন আজও জামাই বিনোদকে জামাই সাজে শাশুড়ি মায়েরা। জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের ড্রেস পরায়, ধুতি পাঞ্জাবি পরায়, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে জামাইয়ের আরাধনা হয়। ওই দিনে শাশুড়ি মায়েরা যা মনস্কামনা করে জামাই বিনোদে সেই ইচ্ছা তাদের পূরণ করে। তাই আজকে অপূর্ব সুন্দরভাবে সেই যুগল দর্শন করতে করতে
আজকে আমরা বিদায় নেব, যুগলের গান গাইব, গাইতে গাইতে তার আশীর্বাদ করবেন আমার এই বাবুকে প্রাণ ভরে। এই ভক্ত গৃহে যে ভক্ত সেবা, ভক্তদের জন্য এত সুন্দর আয়োজন, ভগবত সেবার আয়োজন করা হয়েছে, প্রাণ ভরে আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের আশীর্বাদে যেন আমার বাবার দীর্ঘায়ু কামনা করি, বাবা যেন ভালো থাকে, সুস্থ থাকে, প্রতি বছর যেন এমন সুন্দর হরি সভা করতে পারে, এমনভাবে ভক্তের সেবা দিতে পারে। তাই আসুন সবাই মিলে হাত তুলে হেমদণ্ড বাহু তুলে সবাই করতালি দিয়ে সেই যুগলের গান আমরা গাইব, পদ গাইব, সবাই মিলে বলবো রাধা কৃষ্ণ প্রাণ মোহ। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। জীবনে মরণে জীবে, জীবনে মরণে জীবে, গতি নাহি মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বেরি মন, রতন বেদির পরে বসাব দুজন, শ্যামী গৌরী অঙ্গে দেব চুয়া চন্দনের বন্ধা। চামর রুলাইব সদা হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দেব দুহারি গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বলে। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ, আজ্ঞায়ে করিব সেবা চরণার বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় ভি, সেবায় ভি, সেবায় ভি লাস করে নরোত্তম দাস। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।